ওই তুলসী মালা আর কপালে চন্দনের তিলকের জন্য টিসি দিয়েছে। আমার একটাই দাবি, যেন পুনরায় আর ওই চন্দনের তিলক দিয়ে বরণ করে যেন পুনরায় ভর্তি নেওয়া হয় স্কুলে। আমরা কি পাকিস্তানে বাস করছি? ভারতবর্ষে আমরা হিন্দু ধর্মের ধর্মাচরণ করতে পারবো? স্কুলে তুলসীর মালা ও চন্দনে তিলক পরায় ছাত্রীকে টিসি দেওয়ার অভিযোগ। পুরুলিয়ায় ডিআই অফিসে বিক্ষোভ। গলায় তুলসীর মালা এবং কপালে চন্দনের ফোঁটা পরে স্কুলে আসায় এক ছাত্রীকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো পুরুলিয়ায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পাড়া এলাকার একটি বিদ্যালয়ে। অভিযোগ, কপালে তিলক ও তুলসীর মালা পরার কারণেই দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীকে মানসিকভাবে নির্যাতন করতেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকারা। শেষমেশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ছাত্রীকে টিসি পাঠিয়ে দেওয়া হয় বলে পরিবারের দাবি। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষিকাদের শাস্তির দাবিতে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। আজ সংগঠনের পক্ষ থেকে পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। নেতৃত্বদের দাবি, ওই ছাত্রীকে অবিলম্বে সসম্মানে বিদ্যালয়ে ফিরিয়ে নিতে হবে এবং দোষী শিক্ষিকাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষা দপ্তরকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তুই তুলসীর মালাটা খুলে আসবি, আর চন্দনের কপালে যদি টিপ পড়ে যায় সেটা ওরা জোরপূর্বক নিয়ে যেয়ে কলে বা বাথরুমে ধোয়া করায়। আমার মেয়ে যে ধুতে না চায়, ওরা জোরপূর্বক ধোয়া করায় বা নিজেরাই ধুয়ে দেন, এমনি অবস্থা করে। আমি চাই আমার মেয়ের এত বড় ক্ষতিটা, আমার স্বামী বা ছেলে বাড়িতে ছিল বলে আমার মেয়েটার জীবন আছে। ওরা যদি না থাকতো হয়তো আমার মেয়েটা থাকতো না। তার জন্য সুবিচার যেন পাই। এই হিন্দু সংগঠনের ধর্মের ভাইরা আছে, তারা আমাকে অনেকভাবে হেল্প করেছে, আমার পাশে থেকেছে সবাই। আর আমি চাই আমার মেয়েটাকে যেমন এই আমাদের নতুন সরকার যখন এসেছে তো সুবিচার যেন পাই। মেমের শাস্তি যেন অনিবার্য হয়। স্কুলের বিরুদ্ধে মেন অভিযোগটা কি? স্কুলে কি চন্দন এবং চন্দন টিকা এবং মালা পরে যাওয়ার জন্য কি হয়েছিল ব্যাপারটা বলে? ওই চন্দন পরে যাওয়ার জন্য, তিলক নেওয়ার জন্যই আমার মেয়েকে বলেছিল যে ওগুলো পরে এসো না। ওই প্রতিদিন দীর্ঘদিন ধরে বলতে প্রথম মেয়ে আমার ঘরে বলেনি। পরে বলার কারণে আমরা একবার হিন্দু সংগঠনের ভাইদেরকে নিয়ে গিয়েছিলাম। তো ম্যামরা সরি বলেছিলেন এবং সকলের কাছে, আমার কাছে, আমার স্বামীর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে আর কোনোদিন বলবো না। তিলক পরা এবং গলায় তুলসী মালা ধারণ করা নিয়ে আমরা কোনোদিন অভিযোগ করবো না বা কোনোদিন পরে আসতে মানা করবো না আপনাদের মেয়েকে। তারপরেও কি দিন কতক আমার মেয়ে আবার স্কুল যাওয়ার পর আবার সেই ঘুরে ফিরে ওই একই অভিযোগ করে আর ম্যামরা আবার টর্চার শুরু করে। তখন আমার মেয়ে ভয়ে বা রাগে হোক ভয়ে হোক ম্যামদের অত্যাচারে স্কুল যাবো না বলছে এবং ঘরে এসে শনিবার রাত্রিবেলা ওই দুর্ঘটনা ঘটা যায়। হ্যাঁ, ওই শনিবার দিন টিসি দেওয়ার জন্য আমাকে ডেকেছিলেন বড়দি, কিন্তু আমি গিয়ে দেখি আমাকে টিসি দেবো বলে ডাকেনি। আমাকে শুধু বলেছিলেন আপনি আসুন দেখা করবেন। আমি গিয়েছিলাম, তখন আমাকে হঠাৎ যেয়ে টিসি ধরিয়ে দেয়। আমি বললাম টিসির তো আমি আবেদন করিনি, টিসি আমি নেবো না। তখন বড়দি ফোনের মাধ্যমে টিসিটা দিয়ে পাঠাবো। আমি নিয়ে নিব। আমি হ্যাঁ, আমার মেয়ে ওই স্কুলে পড়ে, যাতে ভালোভাবে ওই স্কুলে পড়তে পারে, ভালোভাবে শান্তিভাবে থাকতে পারে। আমার মেয়ের পড়াশোনাটা আবার হয় শুরু। এখন তো আমার মেয়ে পড়ছে না, সেটা যেমন আবার ঘুরে শুরু হয়, সেটাই আমি চাই। আমার নাম বাসন্তী মাঝি। আমাদের একটাই অভিযোগ, আমাদের যে ক্লাস 11-এর ছাত্রী পাড়া গার্লস স্কুলের সুমনা মাঝি, তার প্রতি এই যে গলায় তুলসীর মালা এবং কপালে যে তিলক চন্দন পরতেন, ঠিক আছে, তাকে জোর করে ধীমা মণ্ডল এবং আমাদের যে বর্দি আছে সুস্মিতা চার, তারা তাকে এটা পড়তে বারণ করতেন এবং গলার যে তুলসী মালা তাকে খুলে আসতে বলতেন। এটা দীর্ঘদিন ধরে তার প্রতি মানসিক টর্চার হচ্ছিল। তারই প্রতিবাদে আমরা এখানে এসেছি এবং আমরা চাই যে মেয়েটি যেন সুবিচার পায়। তার যে শিক্ষা জীবন, তার যেটা এখন স্তব্ধ হয়ে গেছে। হ্যাঁ, সে মেয়েটি এখন সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প করেছিল। আমরা তাকে কোনো ক্রমে বাঁচিয়েছি। আমরা পাড়া থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছি, আমরা পাড়ার বিডিও অফিসেও অভিযোগ করেছি এবং আমরা এখানে আমাদের ডিআই স্যারের কাছেও আমরা লিখিত অভিযোগ দায়ের করলাম। আমরা চাই এই মেয়েটি সুবিচার পাক এবং ডিপার্টমেন্টাল ইন্সপেকশন হোক এবং ওনাদের বিরুদ্ধে তদন্ত করে বিচার শাস্তির দাবি করছি আমরা। হ্যাঁ, আমাদের তুলসীর মালা এবং মাথা চন্দনের তিলকের জন্য তাকে জোরপূর্বক টিসি ধরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যখন টিসি নেওয়া হয়নি তখন সেই আমাদের হেডমিস্ট্রেস আছেন, তিনি কিন্তু তাকে জোর করে হোয়াটসঅ্যাপ মারফত সেই টিসি পাঠিয়ে দিয়েছিলেন। তো আমরা এইরকমভাবে টিসির তো কোনো আবেদন করিনি। হ্যাঁ, সুমনার মা আছেন, উনি ভালো বলতে পারবেন, ওনাকে জিজ্ঞেস করুন। আমার অভিযোগ হচ্ছে ওই তুলসী মালা আর
কপালে চন্দনের তিলকের জন্য টিসি দিয়েছে। আমার একটাই দাবি, যেন পুনরায় আর ওই চন্দনের তিলক দিয়ে বরণ করে যেন পুনরায় ভর্তি নেওয়া হয় স্কুলে। আমরা কি পাকিস্তানে বাস করছি? ভারতবর্ষে আমরা হিন্দু ধর্মের ধর্মাচরণ করতে পারবো না? কেন এত গায়ে লাগে এদের? আমাদের একটাই দাবি, যেন আরো পুনরায় অ্যাডমিশন নেওয়া হয় আর চন্দনের তিলক দিয়ে যেন বরণ করে স্কুলে অ্যাডমিশন নেওয়া হয়, নাহলে আরো আমরা বৃহত্তর আন্দোলন করব। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।